ইসলামের 12 নম্বর মূলনীতিটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন কখনো ওজনে কম দিও না, সঠিকভাবে দাড়িপাল্লা মাফ করো। মনে রাখবে এটাই হচ্ছে সবচাইতে কল্যাণকর। তুমি কোনো ব্যক্তিকে যদি একটু জিনিস কম দিলা, কাল কিয়ামতের ময়দানে ওই জিনিসপত্রগুলো তোমার গলার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। আপনি যতটুকু মানুষের যে জিনিসগুলো মেরে খাইছেন, আপনি বিক্রি করতেছেন, আপনি একবারে দাড়ি টাকটি সব রাখছেন, আপনাকে বিশ্বাস করছে করে বলতেছে ভাই এমন জিনিসটা দেন, আপনি একবারে দিতে গিয়ে অল্প একটুকুন যতটুকু কম রাখছেন, যতটুকু কম আপনি ওনাকে ঠকাইছেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত কিছু নিয়ে আপনি উঠতে হবে। কী জন্য ঠকাবেন? এটাতে আপনার কোনো লাভ হবে না। মনে রাখবেন আপনি কেন যেন ওজনে কম দিয়ে আল্লাহর যে হুকুম, সে হুকুমটাকে আপনি কি করছেন? আপনি মান্য করেন নাই। আল্লাহ পাক বলতেছেন তোমরা কখনোই সামর্থ্য না, তোমরা কখনোই, আমরা অনেক সময় বেচা কেনার ক্ষেত্রে ওজনে কম, পরিমাপে কম দিয়ে দেই। আমরা একটা জিনিস মাপতেছি, ওটার পরিমাপে কম দিয়ে দেই। দাড়ি পাল্লাতে কোনো জিনিস দিচ্ছি, আরে হয়ে গেছে বলে শেষ, সঠিকভাবে পরিমাপ করি না। মনে রাখবেন এটা কেন যেন আপনি আপনার কিয়ামতে তো অনেক পরে, আখিরাতে তো অনেক পরে, দুনিয়াতে থাকতে এটার একটা খারাপ যে এফেক্ট আছে ওটা আপনি ভোগ করবেন। আপনি যে ব্যবসার জন্য, যে লাভের জন্য আপনি এই কাজটা করতেছেন, এই কাজটা আপনার ব্যবসা তো লাভ হবেই না। লাভ, লস, রিজিক সমস্ত কিছু আল্লাহর হাতে। আল্লাহ যদি আপনার এই ব্যবসার মধ্যে বরকতময় করে দেয়, এমন কোনো কিছু করতে হবে না, এমন কোনো পরিমাপ আপনাকে কমাইতে হবে না যার কারণে আপনি লাভ হবে, লাভের জন্য আপনি যে কাজটা করতেছেন, আপনি কেন যেন হারাম, কেন যেন সমস্ত ব্যবসাটাকে আপনি হারাম করে ফেলছেন। ব্যবসা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ রিজিকের অংশ। আপনি এই একটু মাফে কম দিয়ে আপনি কেন যেন আপনার ওই রিজিকটাকে আপনি হারাম করে ফেলতেছেন। মনে রাখবেন আপনি মানুষদেরকে ঠকিয়ে যে জিনিসটা আপনি বুক করতেছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনার পেটের মধ্যে হারাম ঢুকাচ্ছেন। যে মানুষটাকে ঠকাচ্ছেন সেও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। যে জিনিসটা ঠকাচ্ছেন ওনাকে আল্লাহ পাক কোনো একটা মারফতে ওই জিনিসটা দিয়ে দিবে, কিন্তু মনে রাখবেন যে জিনিসটা ঠকিয়ে আপনি খাচ্ছেন ওটা 10 গুণ আপনার দুনিয়াতে চলে যাবে। আর আখিরাতে তো ওইগুলো আপনার গলার মধ্যে, ওইগুলো সহ আপনি কাল কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি একটু ভাবেন তো, আপনি যেখানে এক গলা পরিমাণ, এক হাঁটু পরিমাণ, এক কোমর পর্যন্ত পরিমাণ সূর্য আপনার একই ঘামের মধ্যে থাকবেন, আপনি সূর্য আপনার মাথার মধ্যে এক বিঘত মাথার মধ্যে থাকবে, উপরে থাকবে, ওই অবস্থায় আপনি যদি এই সমস্ত জিনিসপত্র নিয়ে উঠেন কেমন হবে বলেন তো? এই জন্য আমরা একটু লক্ষ্য রাখবো, কোনো দরকার নাই এই মানুষদেরকে ঠকিয়ে এই কাজটা করে, কোনো দরকার নাই। আল্লাহ পাক বলছেন সঠিকভাবে পরিমাপ করতে, আমি করব। আল্লাহ যদি বরকত দেয়, আপনি কোনো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক কী করে দিতে পারেন, আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারেন। কিছুদিন আগে এক লোক বললো, কারগুজারি বললো যে ভাই 1 ট্রাক আদা নিয়ে আসলাম, মুহূর্তের মধ্যে বস্তা প্রতি আমার 1000 টাকা করে লাভ। সকালে নিলাম, বিকালের মধ্যে 1 বস্তা পরিমাণ আমার মুহূর্তের মধ্যে আমার 1000 টাকা আমার লাভ চলে আসছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারেন। আপনি কেন এই জন্য মানুষকে ঠকিয়ে অল্প একটু কতটুকু আপনি লাভ করতে পারবেন? এইটুকু 1 চটাক, 1 সেন্টিমিটার, অল্প 100 গ্রাম, এভাবে করে করে আপনি কতটুকু লাভবান হতে পারবেন। তবে মনে রাখবেন যাই করতেছেন 10 গুণ দুনিয়াতে চলে যাবে, আর আখিরাতে এগুলা নিয়ে উঠবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষদের ঠকানোর থেকে দূরে থেকে ওজনে যেন স্বয়ং সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে আমরা যেন ওজন করতে পারি সে তৌফিক দান করুক। সমস্ত ব্যবসায়ীদেরকে যেন সঠিকভাবে ওজন পরিমাপ, এবং যে যেখানে পরিমাপ করে সবাই যেন সঠিকভাবে পরিমাপ করতে পারে সে তৌফিক দান করুক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।